ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। तो माघ मासेर शुक्लपक्षेर एकादशी भविष्यत पुराणे वर्णित आछे। कृष्ण युधिष्ठिर संवादे भगवान कृष्ण के युधिष्ठिर महाराज बोलছেন যে माघ मासेर शुक्लपक्षेर एकादशीर नाम कि एवं কিভাবে কোন বিধি অনুসারে এই একাদশীকে পালন করতে হয় এবং কোন দেবতাকে আমরা এই একাদশীতে পূজা করব সেই ব্যাপারে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। তো এই মাঘ মাসের একাদশীকে তখন ভগবান কৃষ্ণ বলছেন যে শুক্লপক্ষের যে একাদশী, এটা কোনো একটা কল্পান্তরে এটাকে ভৈমী একাদশী বা বলা হতো, কিন্তু জয়া একাদশী নামে বিখ্যাত। ভৈমী একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ভৈমী একাদশী আছে। তো এই একাদশী জয়া একাদশী নামে বিখ্যাত। তো একবার স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র তার গন্ধর্ব এবং অন্যান্য অপ্সরাদের সঙ্গে 50 কোটি অপ্সরা স্বর্গলোকে থাকেন এবং সমস্ত অপ্সরাদেরকে সঙ্গে তিনি এই নন্দনকাননে তিনি বিহার করছিলেন। নন্দনকাননে যখন সমস্ত অপ্সরাদের সঙ্গে বিহার করছিলেন তখন সেখানে চিত্রসেন, পুষ্পদত্ত সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গন্ধর্ব সেখানে উপস্থিত ছিলেন। আর পুষ্পদত্তের যে মেয়ে পুষ্পবন্তী ও খুব সুন্দরী ছিল, আর চিত্রসেনের ছেলে সে মাল্যবান। এই মাল্যবান পরস্পরের প্রতি তারা কটাক্ষ দৃষ্টি নিক্ষেপ করছিল, পরস্পর প্রেমে তারা পড়ে গেছিলেন, মাল্যবান এবং পুষ্পবন্তী। এবং তারা যদিও ইন্দ্রকে সন্তুষ্টি বিধান করবার জন্য সেখানে সঙ্গীত পরিবেশন করছিলেন, কিন্তু একে অপরকে প্রতি মোহিত হয়ে যাওয়ার জন্য তারা তাদের যে সঙ্গীতের তাল এবং যে লয় সেটা নষ্ট হয়ে যাচ্ছিল। সেটা বুঝতে পেরে দেবরাজ ইন্দ্র তিনি খুব ক্ষুব্ধ হয়ে গেলেন। তিনি বললেন, আরে আমাকে অসম্মান করা হচ্ছে, এরা একে অপরকে এভাবে মানে কটাক্ষপাত করে আমার এই বিহারের বিঘ্ন উপস্থিত করছে। তখন ইন্দ্র ক্রুদ্ধ হয়ে তাদেরকে অভিশাপ দিলেন যে তোমরা যাও, তোমরা গিয়ে মর্তলোকে পিশাচযোনি প্রাপ্ত হও, এই অভিশাপ দিয়ে দিলেন। তখন সেই মাল্যবান এবং পুষ্পবন্তী তারা স্বর্গলোক থেকে পতিত হয়ে হিমালয়ে প্রচণ্ড ঠান্ডাতে সেখানে তারা পিশাচযোনি প্রাপ্ত হয়ে দুর্ভোগ ভোগ করতে লাগলেন। এই পিশাচযোনি প্রাপ্ত হয়ে যখন দুর্ভোগ ভোগ করছিলেন তখন তারা এত ঠান্ডা হিমালয়ে, আর সেখানে পিশাচযোনি মানে কি তারা খুব কষ্টকর জীবন। তো তারা বলতে লাগলো যে আমাদের কি এরকম অপরাধ হলো, বা আমাদের কোনো একটা জন্মে হয়তো এরকম আমরা পাপ করেছিলাম যার ফলে আমাদের ইন্দ্র এইভাবে আমাদেরকে অভিশাপ দিয়ে আমাদেরকে পিশাচযোনি প্রাপ্ত হতে হলো। তো এইভাবে তারা অনেক কষ্টে তারা সেখানে পিশাচযোনি তারা ব্যতীত করতে লাগলেন। তো কোনো এক সময় তার সৌভাগ্যক্রমে তাদের ভগবানের কৃপার প্রভাবে একবার এই শুক্লপক্ষের এই একাদশী মাঘ মাসে এসেছে, যেটা জয়া একাদশী নামে পরিচিত। এবং তারা সেদিন কোনো কিছু আহার করেননি, কোনো কিছু অনাহারে থেকে এবং প্রচণ্ড ঠান্ডাতে তারা একে অপরের সঙ্গে তারা রাত্রি ব্যতীত করেছেন, কিন্তু তারা রাত্রিতে ঠান্ডাতে আর খিদাতে তারা ঘুমোতে পারেননি। আর ওই দিন ছিল জয়া একাদশী। তার ফলে কি হলো, তারা জয়া একাদশী পালন হয়ে গেল অনিচ্ছা সত্ত্বেও। কিন্তু তারপরের দিন সকালে তারা দেখলেন যে জয়া একাদশীর এই প্রভাবে যেহেতু তারা কিছু অনাহারে ছিলেন এবং তারা রাত্রিকালেও তারা মানে ঘুমাননি, তো তখন তারা তাদের দিব্য সেই আগেকার মতো শরীর প্রাপ্ত হলেন, গন্ধর্ব শরীর। এবং গন্ধর্ব শরীর প্রাপ্ত হয়ে এবং তারা সমস্ত অলঙ্কার এবং সুন্দর বেশভূষাতে তারা সজ্জিত হয়ে গেলেন সেই জয়া একাদশীর প্রভাবে। এবং তারা তখন
আনন্দিত হয়ে আবার সেই স্বর্গলোকে ফিরে গেলেন। স্বর্গলোকে ফিরে গিয়ে ইন্দ্রকে প্রণাম করলেন। আর স্বর্গলোকে যখন ফিরে যাচ্ছিলেন, দেবতারা তাদের উপরে পুষ্পবৃষ্টি করছিলেন, স্তুতি করছিলেন এই মাল্যবান আর পুষ্পবন্তীর উপরে। আর দেবরাজ ইন্দ্রকে গিয়ে তারা প্রণাম করলেন। দেবরাজ ইন্দ্র বললেন যে, কী ব্যাপার, তোমরা এত তাড়াতাড়ি পিশাচযোনি থেকে কী করে মুক্ত হয়ে গেলে? তখন বললেন যে, এরকম আমরা অনাহারে ছিলাম, আর সেদিন ছিল জয়া একাদশী, আর আমরা রাত্রিতে ঘুমাইনি, সেই জন্য সেই জয়া একাদশীর প্রভাবে আমরা এই অতি তাড়াতাড়ি আমরা এই পিশাচযোনি থেকে মুক্ত হয়ে আমরা আবার সেই গন্ধর্ব আমাদের স্বর্গলোকে আমাদের সশরীরে গন্ধর্ব শরীর ধারণ করে আমরা আবার ফিরে এসেছি। তখন ইন্দ্র বললেন যে, হ্যাঁ, একাদশী এবং ভগবানের কৃষ্ণের যে এই যারা ভক্ত তারা আমাদেরও পূজ্য। তো তুমি এখন এই স্বর্গলোকে তুমি এবং পুষ্পবন্তী সুখে এখানে থাকো, বিহার করো। আর তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে জয়া একাদশী যদি কেউ করে থাকেন তাহলে তার পিশাচযোনি বা কোনো যদি নিম্নযোনি প্রাপ্ত হয় বা ব্রহ্মহত্যা পাপ হয়, সেই ব্রহ্মহত্যা পাপ থেকেও সে মুক্ত হতে পারে। এবং এই একাদশী ব্রত কথা যিনি শ্রবণ করেন তিনি অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে পারেন। এবং অন্তিমে এই জয়া একাদশী যে সর্বপাপ নাশ করেন এবং নরকগামী পিশাচযোনি বা নিম্নযোনি থেকে মুক্ত হয়ে এই সে বৈকুণ্ঠ লোকে ভগবানের পার্শ্বদত্ত লাভ করেন। জয় জয় একাদশী কি জয়। হরে কৃষ্ণ।